নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো সয়া চিলি কারি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আজকের রেসিপিটি। এখানে আমি 200 গ্রাম সয়া বড়ি নিয়েছি। এখন এই সয়া বড়িগুলোকে মিনিট 4 মতো আমি ভালোভাবে জলে ফুটিয়ে নেব। তাই জলের মধ্যে আমি সয়া বড়িগুলোকে দিয়ে একটু নুন দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবারে একটি পাত্রে ঠান্ডা জল নিয়েছি, সেখানে সয়া বড়িগুলোকে তুলে নিলাম। এবারে আমি সয়া বড়িগুলো থেকে ভালোভাবে জলগুলোকে বের করে নেব। হাতে চেপে ভালো করে জলগুলোকে আমি বের করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার জলগুলো ভালোভাবে বের করে নেওয়া শেষ। এবারে আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার মাখিয়ে রাখা সয়া বড়িগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে। তো এখন আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সয়া বড়িগুলোকে এখন নামিয়ে নেব একটি ছাঁকনির সাহায্যে। খুব ভালোভাবে আমার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলো নামিয়ে নেবার পরে আমি আমার বাদবাকি সয়া বড়িগুলোকেও ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে হালকা আঁচে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা ভাবটা না থাকে। তো দেখুন আমার এগুলোও ভাজা হয়ে গেল। আমার সমস্ত বড়িগুলো ভাজা শেষ। এবারে আমি আরও একটি কড়াই বসিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলোকেও আমি 2 মিনিট সময় হালকা আঁচে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। আঁচটাকে কমিয়ে রাখতে হবে, না হলে বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবারে আমি দিয়ে দিলাম রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস, টমেটো সস আর একটু ভিনিগার দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা জল। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আমার সয়া বড়িগুলো, ভেজে রাখা সয়া বড়িগুলো। তো এখন আমি সয়া বড়িগুলোকে ঢেলে দিলাম। এবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটাকে কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। বাস, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল সয়া চিলি। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে নামিয়ে নিলাম। উপর দিয়ে এখন আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। ব্যাস, আমার রেসিপি কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।